নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করার মাধ্যমে ইন্টারিম সরকার একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে স্পষ্ট করে বলতে চাই, ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণরূপে বাতিল করা। সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয়। আমাদের সুস্পষ্ট দাবি, দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 2. দলটির নিবন্ধন চিরতরে বাতিল করতে হবে, মাত্র স্থগিত রাখা যথেষ্ট নয়। 3. আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। এরা 24-এ সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি। আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। ইন্টারিম সরকারের দেওয়া ওয়াদার ভিত্তিতে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবিলম্বে 30 কর্মদিবসের মধ্যে কার্যকর চাই। অন্যথায় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঐক্য কঠোর কর্মসূচির মাধ্যমে সকল দাবি আদায়ে এগিয়ে যাবে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গন এখনও ফ্যাসিস্টদের প্রভাবমুক্ত নয়। এক্ষেত্রে আমাদের দাবি, মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্ট নিয়ন্ত্রণের অবসান ঘটানো, পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লব অন্তর্ভুক্তকরণ, সরকারি ও বেসরকারি গণমাধ্যম জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রতিদিন প্রচার করা, বিগত 16 বছরে সংগঠিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা, যেমন বিডিআর হত্যাকাণ্ড, 28 ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড গণহত্যা, শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা হত্যাকাণ্ড, 2024 সালের জুলাই মাসে সংগঠিত গণহত্যা, 2021 সালের 26শে মার্চ মোদিবিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড গণহত্যা। একই সাথে আপনার শেয়ার বাজার লুটপাট করে লাখ লাখ মানুষকে পথে বসানো, 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা পাচার করা, শেয়ার বাজার দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, তারপরে পদ্মা সেতুতে দুর্নীতি, যত দুর্নীতি রয়েছে, যত অর্থ পাচার রয়েছে এবং যত গুম খুন আয়নাগর রয়েছে, প্রত্যেকটা বিষয়কে বিচারের মুখোমুখি করতে হবে। একটি পক্ষ এর আগে একাই তারা অন্যান্য পক্ষের সাথে আলোচনা না করে জুলাই ঘোষণাপত্র দিতে চেয়েছিল। গভর্নমেন্ট যেহেতু 30 দিন কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার একটা অঙ্গীকার করেছে, আমরা এটা আশ্বস্ত এবং আশাবাদী। সেই সাথে আমরা বলতে চাই যে আমরা একটা ডেমো তাদের কাছে প্রপোজ করতে চাই এবং এর মাধ্যমে আমরা অন্যান্য যত জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার আছে তাদেরকেও আমরা আহ্বান জানাতে চাই, তাদের পক্ষ থেকে একটা ডেমো দেওয়া হোক। এর মধ্য দিয়ে প্রত্যেক স্টেক হোল্ডারের কথা এখানে উঠে আসবে এবং আলটিমেটলি 30 দিন পরে গভর্নমেন্ট যে অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটা দিবে সেটা যাতে সবার এখানে কনসেপ্টটা উঠে আসে, আমরা সেটাই আসলে চাচ্ছি। শুরুতেই হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের 57 জন যে দক্ষ সেনা অফিসার আছে তাদের কথাটা এখানে উল্লেখ করা হয় নাই। শাপলা গণহত্যায় যে সেখানে প্রায় 1000 ধর্মপ্রাণ মুসলমানদেরকে যে শহীদ করা হয়েছে সেটার এখানে কোনো ন্যূনতম উল্লেখ নাই। মোদি বিরোধী আন্দোলনে যে প্রায় 17 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ নাই। শুধুমাত্র কেবলমাত্র কি জাস্ট যতটুকু তারা বাধ্য হয়েছে যে জুলাইটাকে মেনশন করতে হবে ততটুকু মেনশন করে তারা জাস্ট বলছে যে হ্যাঁ কর্মকাণ্ড নিষিদ্ধ, দলগতভাবে নিবন্ধন বাতিল হবে কি না বা এই ব্যাপারে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারে নাই। তো আমরা সেই জন্যই হচ্ছে এই কনসার্নের জায়গা থেকে আজকে প্রেস ব্রিফিংয়ে আসতে বাধ্য হয়েছে যে সরকারকে এই বিষয়গুলো নজর আনা দরকার, জনসম্মুখে আমাদের এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার। তো সেই জায়গাটা হচ্ছে যে এখনও পর্যন্ত আমাদের কাছে সবগুলো এভিডেন্স সামনে আছে। গুম কমিশন প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে, তারা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে যে কিভাবে আয়না ঘরে নিয়ে মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে যে আপনারাও পাঠ করলে দেখবেন যে পৃথিবীর যে সবচেয়ে নৃশংস কারাগার গুয়ান্তানামো বে কারাগারের থেকেও নৃশংসতাকে কিছু জায়গায় হার মানিয়ে গেছে। তো এগুলোর কোনো কিছু এখানে গ্যাজেটে প্রকাশ করে নাই যে একটা দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যেগুলো বড় বড় সবচেয়ে মূল যে ফ্যাক্টরগুলো ছিল উল্লেখ করা জরুরি ছিল এবং এটা সবাই জানে। তো মনে হয়েছে এটাকে সাইড কেটে যাওয়া হয়েছে। এটা কি উদ্দেশ্যমূলকভাবে সাইড কেটে যাওয়া হয়েছে কিনা এই জায়গায় আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে।